আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম অনুশীলনী 3.2। এই অনুশীলনীর আমরা তিনটি অঙ্ক শিখব একই নিয়মে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। ঘন নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই বর্গ নির্ণয়, যেমন ব্র্যাকেট দিয়ে কি দিয়েছি, 2 দিয়েছি, আমরা ব্র্যাকেট দিয়ে কি দেব, দিয়ে আমরা এই দুইটি সূত্র মাধ্যমে আমরা সমাধান করব। সূত্র দুইটি কি কি? a প্লাস বি হোল কিউ সমান কি a কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। আর মাইনাসেরটা কি? শুধু দুইটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, একই সূত্র। তো চলুন আমরা সমাধান শুরু করি। প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান শুরু করি। ক নাম্বারে কি দেওয়া আছে? ক নাম্বারে দেওয়া আছে 2x² প্লাস 3y² এর ঘন নির্ণয় করো। এর ঘন মানে কি? আমরা কি করব, এটা লেখার পরে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে তার উপরে কি দেবো, কিউ দেবো। আমরা গত অনুশীলনীতে বর্গ নির্ণয় করে 2 দিয়েছি, এটা কিউ দিলাম। এখন আমরা দেখি 2x² মিলে আমাদের a, 3y² মিলে আমাদের b, তাহলে a কিউ, a আমাদের কত, 2x², তার উপরে ব্র্যাকেট দিয়ে কিউ, a কিউ প্লাস 3a², a কত, a 2x², তার উপরে আমরা দিলাম কত, স্কয়ার। এখন দেখুন তো 3a², b আমাদের কত, 3y² প্লাস 3 এ আমাদের কত, 2x², বি আমাদের কত, 3y²। এটা কি ঠিক হলো না ঠিক হয়নি? আমরা এখানে ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কয়ার দিতে হবে। কেন? b², এখানে 3y² মিলে আমাদের বি, এখানে যেটাই থাকবে সেটা আমরা বি ধরবো, প্লাস আমাদের কত, বি কিউ, বি আমাদের কত, 3y², তার উপরে কিউ। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। সূত্র বসানো মানে সূত্র অ্যাপ্লাই করা শিখতে হবে। যদি শিখতে পারেন তাহলে অঙ্কগুলো একদমই সহজ। তো চলুন আমরা সমাধান করি। 2 কে 3 বার গুণ করলে কত হবে? 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। আমরা 8 x এর পর কত হবে, এখানে 6, 2 আর 3 গুণ করলে কত হবে, 6, প্লাস এবার 2 কে 2 বার গুণন, 2 কে 2 বার গুণ করলে কত হবে, 4, 4 আর 3 কত হবে, 12, 3 4 12, আর 3 গুণ করলে কত হবে, 12 এর সাথে 3 গুণ করলে 36, তাহলে 36 x এর পাওয়ার কত, 4 y এর উপর স্কয়ার, প্লাস এবার 3 আর 2 গুণ করলে কত হবে, 6, আর 3 কে 2 বার গুণ করতে হবে, যেহেতু বর্গ আছে 3 কে 2 বার গুণ করলে কত হবে, 9, তাহলে 6 আর 9 গুণ করলে কত হবে, 6 9 54। আমরা 54 লিখলাম, 54 x² y এর পাওয়ার কত হবে, এখানে দেখুন y এর পাওয়ার অবশ্যই 4 হবে, আমরা 4 দিলাম। এবার 3 কে 3 বার গুণ করতে হবে, 3 গুণন 3 গুণন 3, তাহলে আমরা কত পাবো, 27, 27 পেলাম। y এর পাওয়ার কত হবে, অবশ্যই আমাদের 6 হবে। এইটাই আমাদের কত নম্বর অঙ্ক সমাধান করলাম, ক নম্বর অঙ্ক সমাধান করলাম, এটাই আমাদের উত্তর। আচ্ছা, এবার খ নম্বর আমাদের কত আছে দেখুন। খ 7ab² মাইনাস 2n, এর উপর কি স্কয়ার আছে না, তবে এটা আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে হোল দিয়ে দেব। এটা কি প্লাসের সূত্র না, a কিউ মাইনাস b কিউ এর সূত্র। এ আমাদের কত, 7m², 7m তার উপরে স্কয়ার, ব্র্যাকেট দিলাম, আমাদের কত হবে, a কিউ মাইনাস 3a², 3m² তার উপর স্কয়ার, এখানে 7m² মিলে আমাদের a, এই যে 3a²b, 3 দিলাম, স্কয়ার দিলাম, b আমাদের কত, 2n প্লাস 3 a কত আমাদের 7m², b কত আমাদের 2n তার উপরে স্কয়ার মাইনাস 2n তার উপরে কিউ। এখানে b দেখুন, b যেটা ছিল তার উপরে কিউ, এখানে b কত, এই 2n মিলে b, সেটার উপরে আমরা কি দিলাম। এবার 7 কে কতবার গুণ, 3 বার গুণ, তাহলে 7 গুণন 7 গুণন 7 আমরা যদি দিই তাহলে কত হলো, 343, 343 m কত হবে আমাদের, অবশ্যই 6 হবে, মাইনাস 7 কে 2 বার গুণ, তাহলে 7 7 49, 49 গুণন এখানে কত আছে, 3 গুণন আমাদের কত দেখুন 2, যদি আমরা এটা গুণ করি আমাদের কত হলো, 294, m এর পাওয়ার কত, 4n, শুধু n হবে, এখানে n যেহেতু আছে n হবে, 2 আর 2 কত, 4, m এর পাওয়ার কত হলো 4, 3 7 কত, 21, 21 আর 2 এর উপর 2 বার গুণ, তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে, 4, তাহলে 21 গুণন 4 আমাদের কত হবে, অবশ্যই 84 হবে, 84m²। এইবার কত হবে, n², দেখুন n এর উপর স্কয়ার, এখানে 2 এর উপরে স্কয়ার, n এর উপরে স্কয়ার, ব্র্যাকেট দিয়ে দুটোর উপরে স্কয়ার দিয়েছি। এবার 2 কে 2 3 বার গুণ, 2 গুণন 2 গুণন 2, তাহলে কত হবে দেখুন, 2 গুণন 2 গুণন 2 কত হলো, 2 দুগুণ 4, 4 দুগুণ কত, 8, 8 n কিউ। আশা করছি বুঝতে পেরেছেন। এটাই হলো আমাদের অঙ্ক, কত নম্বর, গ নম্বর। খ নম্বর অঙ্কটি সমাধান করলাম। এবার আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখুন গ নম্বর আমাদের কয়টা রাশি আছে,
তিনটা কিন্তু চলক আছে এখানে। আমাদের খ নাম্বারে ছিল দুইটা চলক আর গ নাম্বারে আমাদের আছে তিনটা চলক। তো চলুন আমরা শুরু করি। গ নাম্বার কত, 2a মাইনাস বি মাইনাস 3c এর কত ঘন যদি হয় তাহলে আমরা কি করব, অবশ্যই আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে কি করব, আমরা কিউ দিলাম। এখন এইখানে প্রথম দুইটাকে এ বানাবো এবং পরেরটাকে আমরা কি বি বানাবো, যদি তিনটা থাকে। আর দুইটা থাকলে তো প্রথমটা এ পরেরটা বি, কিন্তু এখানে যেহেতু তিনটা আছে সেহেতু প্রথমটাকে এ, প্রথম দুইটা মিলে আমরা এ নিব এবং পরেরটাকে আমরা কি করব, বি নেব। আচ্ছা, তাহলে 2a মাইনাস বি এটা আমরা কি ধরলাম, এ বানালাম, এবং 3c আমরা কি ধরলাম, বি বানালাম। আচ্ছা, এইটা মিলে বলছে কি এ, তাহলে এ মাইনাস বি, এ কিউ মাইনাস 3 স্কোয়ার বি। আচ্ছা, এ কত আমাদের 2a মাইনাস বি, তার উপরে কি দেবো, কিউ দিলাম, এ কিউ মাইনাস 3 a স্কোয়ার 2a মাইনাস বি, এটা আমার মিলে কি এ, তাহলে এর উপর স্কোয়ার ইন্টু বি কত 3c। এবার কত আছে দেখুন, প্লাস আছে, আমরা দিলাম প্লাস 3 এ কত আমাদের 2a মাইনাস বি, এটা আমাদের 2a মাইনাস বি, এটা মিলে আমাদের এ। আর বি কত আমাদের দেখুন, বি আমাদের 3c তার উপর স্কোয়ার। দেখুন এখানে কিন্তু মাইনাস আছে, কিন্তু এইখানে কিন্তু আমাদের কোনো মাইনাস নাই, শুধু বি আছে, বি এর উপর স্কোয়ার। সে কারণে আমরা 3c দিয়েছি, কিন্তু শুধু 3c এর উপর কি হবে, স্কোয়ার হলো। মাইনাস বি কিউ, বি কত আমাদের 3c তার উপরে কিউ দিলাম। এবার লক্ষ্য করুন, এটা আমাদের এ, এটা আমাদের বি, মানে একবার সূত্র আমরা অ্যাপ্লাই করেছি, আবার সূত্র আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখানে 2a মিলে আমাদের এ, তাহলে 2a এ কিউ মাইনাস 3 স্কোয়ার 2a স্কোয়ার দিলাম ইন্টু বি প্লাস 3a, এ আমাদের কত 2a, তাহলে 2a ইন্টু বি দিলাম। এখন 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউ। দেখুন তো ঠিক আছে কিনা, অবশ্যই ঠিক নেই। কেন ঠিক নেই, এখানে আমাদের কি দিয়েছি, প্লাস দিয়েছি, এখানে আমাদের কি হবে, মাইনাস হবে। এই দেখুন মাইনাস বি কিউ, আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন মাইনাস 3 দিলাম। এবার সূত্র আমরা অ্যাপ্লাই করব, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ আমাদের কত 2a, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a আমাদের কত 2a ইন্টু বি কত আমাদের বি প্লাস বি স্কোয়ার আমরা দিলাম। এটা আমরা কত করেছি, শুধু এইটুকের ভিতরে যেটা করেছি সেটা করেছি। তারপর কত আছে 3c, আমরা 3c দিলাম। এবার প্লাস দিলাম। এবার এইটুকু আমরা কি করব, সমাধান করব। এখানে 3 আর এই 3 কে দুইবার গুণ করলে কত হবে, 3 আর 3 9, 9 আর 3 গুণ করলে কত হবে 27, 27 সি 2a মাইনাস বি, এই 3 কে তিনবার গুণ করে 3 3 9, 3 9 27, আমরা 27 সির উপরে কেউ দিলাম। এই লাইনটা আশা করছি বুঝতে পেরেছেন। এইখানে 3 কে দুইবার গুণ করেন, 3 আর 3 9, 9 সাথে 3 গুণ করেন কত হবে 27, 27 2a মাইনাস বি, এইখানে কত হবে 27 সি স্কোয়ার 2a মাইনাস বি। দেখুন আবার একটু খেয়াল করুন, যে 3 কে দুইবার গুণ করলে কত হবে 9, 9 সাথে 3 গুণ করলে কত হবে 27, 27 লিখলাম। এখানে সি এর উপর স্কোয়ার ছিল, সেটা আমাকে দিতে হবে, তারপর 2a মাইনাস বি। আশা করছি এই লাইনটা বুঝতে পেরেছেন। এবার এখানে দেখুন যে 2 তার উপরে কত আছে, কিউ আছে, তার মানে 2 কে 3 বার গুণ করে, 3 বার গুণ করলে কত হবে 8, এর উপর কিউ মাইনাস 2 কে 2 বার গুণ 4 আর 3 গুণ করলে কত হবে 12, এর উপর স্কোয়ার বি প্লাস দিলাম। এবার 3 আর 2 গুণ করলে কত হবে, অবশ্যই 6, 6 এ বি স্কোয়ার মাইনাস বি কিউ মাইনাস দিলাম। এইবার 3 আর 3 গুণ করলে কত হবে দেখুন তো, এই 3 আর এই 3, 3 আর 3 গুণ করলে কত হবে 9, আমরা 9 দিলাম। এবার কত আছে, সাথে কত আছে, সি আছে, এবার সি লিখলাম। এবার এই ভিতরে গুলো আমরা ক্যালকুলেশন করব। 2 কে 2 বার গুণ করলে কত হবে 4 স্কোয়ার মাইনাস 2 আর 2 গুণ করলে কত হবে 4 এ বি প্লাস কত বি স্কোয়ার আমরা লিখলাম। এবার প্লাস, এবার 27 কে 2 বার গুণ করতে হবে, 27 গুণন 2, 27 কে 2 দ্বারা গুণ করতে হবে। দেখুন 27 আর দিয়ে 2 কে গুণ করলে কত হবে 54, আমরা 54 লিখলাম। এবার এ কত আমাদের সি এর উপর স্কয়ার, দেখুন সি স্কয়ার এ, আমরা এ বি তারপরে সি লিখব। যেহেতু এখানে এ আর সি আছে সেহেতু এ লিখলাম, সি উপরে স্কয়ার মাইনাস, এখানে কোন সংখ্যা আছে, সংখ্যা নেই, তার মানে 27 হবে, 27 লিখলাম
চলক কি আছে দেখুন তো, চলক আছে সি স্কোয়ার বি। আগে আমরা বি লিখবো, তারপরে আমরা সি স্কোয়ার দিলাম, -27 সি তার উপরে কিউ। দেখুন এখানে 8 এ কিউ -12 এ স্কোয়ার বি প্লাস 6 এ বি স্কোয়ার মাইনাস বি কিউ মাইনাস, এবার এই -9 দ্বারা সবগুলোকে গুণ করেন। 4 আর 9 গুণ করলে কত হবে? 36 এ স্কোয়ার সি মাইনাস আর মাইনাসে কত? প্লাস 9 আর 4 গুণ করলে কত হবে? 36 এ বি সি। এই যে সি দ্বারা গুণ করেন, এখানে এ আছে, এ বি সি মাইনাস মাইনাস প্লাস কি হবে? অবশ্যই মাইনাস 9 বি স্কোয়ার সি প্লাস, এবার এইখানে যা আছে সেইগুলো এইভাবেই রেখে দেন। এবার আমরা যেটা করব সেটা হলো, যেটার ঘাত বড় মানে এটার পাওয়ার যেটা বড় সেগুলো আগে লিখবো। এখানে কত আছে? 8 এ কিউ মাইনাস এই যে বি কিউ, তারপরে কত আছে দেখুন এখানে -27 সি কিউ। আর তারপরে স্কোয়ার গুলো যেভাবে আছে এভাবে আমরা লিখে দিব। 12 এ স্কোয়ার বি প্লাস 6 এ বি স্কোয়ার মাইনাস 36 এ স্কোয়ার সি, তারপর কত আছে? 9 বি স্কোয়ার সি প্লাস 54 এ সি স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার। তারপরে দেখুন এই একটা বাকি আছে কিন্তু, প্লাস এটার কোনো ঘাত নেই, মানে কোনো পাওয়ার নেই, কোনো চলকেরই কি নাই? পাওয়ার নেই। তাহলে এখানে কত হবে? 36 এ বি সি। এটা আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম Hey ওয়া there. রাহমাতুল্লাহ। Subscribe to my channel. And also press this bell icon.